হুজুর, আমি গত রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য, ওই স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার জন্য আমি আপনার কাছে আগমন করলাম। আল্লাহ নবী বললেন, মা, কি স্বপ্ন তুমি দেখেছো? আমরা স্বপ্ন দেখি কি দেখি না? এই স্বপ্ন দেখা একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর একটা শয়তানের পক্ষ থেকে হয়। যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় ওটাকে রহমতের স্বপ্ন বলে। আর এই স্বপ্ন দেখলে আপনি যাকে তাকে চায়ের দোকানে বাজারে কাউকে বলবেন না, ওটা আপনি নিজের কাছে রাখবেন। 3 দিন পরেও যদি মনে থাকে স্বপ্নটা, তো কোনো ভালো মানুষকে বলবেন। ওই ভালো মানুষটা যা ব্যাখ্যা করে দেবে আপনার জীবনে সেই ভালোটাই ঘটবে। আর যদি খারাপ জায়গায় বলেন আর খারাপ লোক খারাপ ব্যাখ্যা করে দেয়, তাহলে বিপদ আছে। এই জন্যই নবীজি বলেছেন ভালো স্বপ্ন ভালো মানুষকেই বলতে হবে। আর দ্বিতীয় হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। এটা আপনি যদি ওযু না করে ঘুমান, আয়াতুল কুরসি যদি না পড়ে ঘুমান, যদি আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরওয়াজা বন্ধ না করে ঘুমান, আপনি যদি নাপাক অবস্থায় ঘুমান, তো শয়তান তখন আমাদের নাকের মাথায় বসে বসে স্বপ্ন দেখায়। ভয়ের স্বপ্ন, সাপ তাড়া দিচ্ছে, বাঘ তাড়া দিচ্ছে, ছাদ থেকে পড়ে যাচ্ছি, দৌড়াচ্ছি কিন্তু দৌড়াতে পারছি না, অনেক ভয়ের স্বপ্ন, এই যে চিৎকার দেওয়া। আমার ভাইজানেরা, নবীজি বলেছেন এই স্বপ্ন দেখলে তোমরা যেদিকে ফিরেছিলে পার্শ্ব পরিবর্তন করে নিয়ে ওই দিকে তোমরা, মানে যেদিকে ফিরে স্বপ্ন দেখেছিলে ওদিকে তোমরা 3 বার আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এটি বলে তোমরা 3 বার থুতু ফাটার মতো এরকম থুথু করে ঘৃণা করবে। আর পার্শ্ব পরিবর্তন করে নেবে, শয়তান পালিয়ে যাবে। নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুওয়াতের কোনো কিছু আর অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, কিন্তু মুবাশশিরাত বলে একটা জিনিস অবশিষ্ট আছে। সাহাবীরা বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা মুবাশশিরাত, হুজুর এই মুবাশশিরাত কি? নবীজি বলেন ক্বালা রুইয়াস সালিহা, ভালো স্বপ্ন হলো, এটি হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, মা, কি স্বপ্ন তুমি দেখেছো? ওই মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা মৌমাছি অন্য জায়গা থেকে উড়তে উড়তে আর আমার কাছে এসে ওড়া শুরু করলো, ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে আমার কোলের উপরে পড়ে মৌমাছিটা মারা গেল। আমার স্বপ্নের তাবিরটা কি একবার আপনি আমায় বলে দিন। আল্লাহ নবী বললেন, মা, তোমার স্বামী এখন কোন জায়গায়? ওই মহিলা বললেন, হুজুর আমার স্বামী এখন জিহাদের ময়দানে। আল্লাহ নবী বললেন, মা, তোমার স্বপ্নের তাবির হলো তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও আমার ভাইয়ারা, মেয়েদের সব থেকে দামি সম্পদ হলো তার স্বামী। মেয়েদের কাছে সব থেকে গর্বের সম্পদ হলো তার স্বামী। মেয়েদের কাছে ইজ্জত হলো তার স্বামী। যার স্বামী মারা যায়, শ্বশুর বাড়িতে তার আর আগের মতো কদর থাকে না, ইজ্জত থাকে না। মানুষেরা তাকে ঘৃণা করতে লাগে, মানুষেরা তাকে বেইজ্জতি করতে লাগে। ও আমার ভাইয়ারা, এজন্য মহিলাদের কাছে সব থেকে বড় অলংকার হলো তার মহাব্বতের স্বামী। অনেক মহিলারা আছে সেই স্বামীকে দুচ্ছাই করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তোমার সঙ্গে বিয়ে হয়ে জীবন আমার শেষ হয়ে গেল, কত ভালো ভালো পাত্র এসেছিল, সেখানে আমার বিয়ে হয়নি। আছে না নাই? তবে এ গ্রামে এরকম মহিলা নাই যারা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আবার এমন অনেক পুরুষ আছে যারা তার স্ত্রীটাকে দাসীর মতো আচরণ করে, তার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার সঙ্গে খারাপ আচরণ করে। অথচ ওই মহিলাটা তার পিতা মাতা ভাই বোন নিজের জন্মভিটা ছেড়ে দিয়ে স্বামীর মুখের দিকে চেয়ে সে চলে এসেছে তার স্বামীর কাছে। আর স্বামী যদি পরিবারের সবাইয়ের সামনে স্ত্রীকে বকাঝকা করে, ভাই ওই পরিবারে ওই স্ত্রীটার ইজ্জত আর থাকবে? জি, আমি একটা লেখা পড়ছিলাম,
ভাই একজন স্বামী তার স্ত্রী যদি কোনো ভুল করে তো ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে স্ত্রীকে বকাঝকা করে, হ্যাঁ, যা কিছু বলার সবার আড়ালে বলে, যদি কিছু অ্যাডভাইস করে তো সবার আড়ালে করে। তো একদিন স্ত্রী বলছে, ওগো আমার স্বামী, আমার যদি ভুল ত্রুটি হয়, আমার যদি কিছু বলার প্রয়োজন হয়, আমার যদি শিক্ষা দেওয়ার হয়, তো আপনার পরিবারের সামনে না বলে, আমার পরিবারের সামনে না বলে, আমার ছেলে মেয়েদের সামনে না বলে আপনি আমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে কেন বলেন? তো স্বামী বলছে, দেখো, আসলে আমার পরিবারের সামনে যদি আমি তোমায় বদনাম করি, বকাঝকা করি, তো আমার পরিবারও আমার অনুপস্থিতিতে তোমাকে শাসানোর তারা সুযোগ আর পারমিশন পেয়ে যাবে। যদি আমার ছেলে মেয়েদের সামনে তোমাকে শাসন করি, তাহলে আমার ছেলে মেয়েগুলি তোমাকে আর মা বলে সেই কদর আর দাম দেবে না। আর যদি তোমার পরিবারের সামনে তোমাকে শাসাই, তাহলে তোমার পিতামাতা, তোমার ভাই ভাবি, তারাও তোমাকে বকাঝকা করবে। তো একটা মেয়ে যদি সবার কাছ থেকে বকাঝকা শাসানো শোনে, তার মেন্টালিটি ঠিক থাকবে বলে আর বেশি দিন মনে হয় আমার ভাইজানেরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মহিলা শোনো, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তো শহীদ হয়ে যাওয়া মানে তিনি তো বিধবা হয়ে গেলেন। আর বিধবা নারীর জ্বালা যন্ত্রণা কত, ওটা সমাজের বিধবা নারী ছাড়া আর কেউ বলতে পারে না আমার ভাইজানেরা। ওই মহিলাটা কাঁদতে কাঁদতে আপন ঘরের দিকে রওনা হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, যেতে যেতে পথিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর প্রধানতম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আবু বকর হুজুর বললেন, হে মহিলা, তুমি কাঁদো কেন? ওই মহিলাটা আল্লাহর নবীর দরবার থেকে ফিরে যাচ্ছে, এই কথাটা আবু বকর হুজুরকে বলে নাই। ও আমার ভাইজানেরা, ওই মহিলা বললেন, আবু বকর, আমার স্বপ্নের একটা তাবির আপনি করে দিন। আবু বকর হুজুর তিনি নিজেও জানেন না এই মহিলা নবীজি দরবারে গিয়েছিলেন, আল্লাহর নবী তার স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে। ওই ব্যাখ্যার কথাটা শুনে কাঁদতেছে, এটা আবু বকর হুজুর জানে না। আবু বকর হুজুর বললেন, এ মহিলা, কি স্বপ্ন তুমি দেখেছো একবার বলো। ওই মহিলা তার স্বপ্নের কথাটা বললেন। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর বললেন, মা, আকাশের মৌমাছি তোমার কোলের উপরে ঘুরতে ঘুরতে পড়ে মারা গেল, মানে একবার বলো তোমার স্বামী এখন কোন জায়গায়? ওই মহিলা জবাব দিয়ে বললেন, আমার স্বামী এখন জিহাদের ময়দানে। আবু বকর হুজুর বললেন, না, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী আগামীকাল গাজী হয়ে তোমার বাড়ি ফিরে আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন তো, নবীজির কথার দাম বেশি না আবু বকর হুজুরের কথার দাম বেশি? নবীজি বলেছেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আর আবু বকর হুজুর বলেন, আগামীকাল গাজী হয়ে ফিরে আসবে। কার কথার দাম বেশি? আমার আলোচনা বুঝতে পারছেন না? একটু হ্যাঁ জবাব না দিলে বুঝবো কি করে যে আপনারা ঘুমাচ্ছেন না? হ্যাঁ, কার কথার দাম বেশি? এই তো চাচাজি বলেছেন, মাশাআল্লাহ। কথা না বললে বুঝবো কি করে যে আমারটা বুঝছেন আপনারা? আমার ভাইজানেরা, তো আবু বকর হুজুরের থেকে নবীজির কথার দাম নিশ্চিত বেশি। এই মহিলা আবু বকর হুজুরের কথা শুনে উনি সোজা হাসতে হাসতে বাড়িতে চলে গিয়েছেন। নামাজের মুসাল্লা ফেলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার স্বপ্নে যে ব্যাখ্যাটা করে দিয়েছে, আল্লাহ পাক ওই আবু বকর হুজুরের কথাটা কবুল করে নিয়ে আগামীকাল রাতের বেলা আপনি আমার স্বামীকে গাজী করে আমার ঘরে ফিরিয়ে দিন। আমার মেয়েরা, ওই মহিলাটা সারা রাত দোয়া করে, সারাদিন দোয়া করে, সারাদিন পর যখন রাত
আসলো ওই মহিলাটা আর দোয়া করে নামাজের মুসাল্লার উপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। একটু রাত গভীর হলে ঘরের দরওয়াজায় কে যেন নক করে। ওই মহিলার ঘুম ভেঙে গেল, ঘরের দরওয়াজা খানা খুলে দিল। এই মহিলা ঘরের দরওয়াজা খুলে দেখতে পেল ওই মহিলার স্বামী জিহাদের ময়দান থেকে গাজী হয়ে জীবিত অবস্থায় বাড়ি চলে এসেছে। মহিলা খুশিতে ভাগবান, আল্লাহ আপনি আমার বিধবা বানাননি, আল্লাহ আমার স্বামী তো এখনো হায়াতে। এই মহিলা স্বামীকে যথারীতি খাদ্য খোরাক খাইয়ে তাকে ক্লান্ত শরীরে স্বামী ফিরেছে, তাকে শুইয়ে দিয়েছেন। এদিকে মদিনার মসজিদে ফজরের আজান দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল হুজুরের আজান শুনে মহিলা উঠে ফজরের নামাজ পড়ে একেবারে তাড়াতাড়ি দ্রুত গতিতে নবীজির মসজিদে নববীর দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী তার অভ্যাস ছিল ফজরের নামাজের পর আসরের নামাজের পর সালাম ফিরিয়ে সাহাবে কেরামদের সঙ্গে কিছু হাদিসের কথা বলতেন, কোরআন মাজিদের কথা বলতেন, দ্বীনের কথা তিনি আলোচনা করতেন। এই কারণে ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবেরা সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ করে বসেন। ফজরের নামাজের পর আসরের নামাজের পর সালাম ফিরিয়ে মোনাজাতের আগে আপনাদের দিকে ফিরে বসে কিনা? এটা নবীজির সুন্নাত। এটা খালি বাগাডাঙ্গা, রৌদ্রপুর, এই কাশীপুর, এই মগরা, এই হাওড়া এলাকার ইমাম নয়, গোটা পৃথিবীর ইমামেরা তারা এই সুন্নাতটা পালন করে। নবীজি যখন সাহাবীদের দিকে ফিরে কিছু কথা বলছেন, মহিলা মদিনার মসজিদের দরওয়াজায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব দিলেন। এই মহিলাটা কিছু বলার আগে আল্লাহ নবী বললেন, মা আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা করেছিলাম, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না 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 গতকাল রাতের বেলা গাজী হয়ে তোমার স্বামী তোমার ঘরে চলে এসেছে। এটা কেন হলো, আমার কথা কেন মিলল না, এটা জানার জন্যই তো তুমি এসেছো। আল্লাহু আকবার। নবীজিকে এখন কিছুই বলেনি, অথচ নবীজি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। হুজুর আপনি যা বলেছেন তাই, হুজুর আমি এসেছি। আল্লাহ নবী বললেন, এ মহিলা সাবিয়া শুনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানে কোনোদিন মিথ্যা বলি না, আমি জবানে মিথ্যা কথা বলি না। তুমি যখন আমার স্বপ্নের কথা বলেছিলে আমার কাছে, আমি ব্যাখ্যা করেছিলাম, সত্যি সত্যি তোমার স্বামী ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যাচ্ছিলে, আমার আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আর আমার আবু বকরকে জিজ্ঞাসা করলে, আমার আবু বকর আমার বিপরীত ব্যাখ্যা তোমার স্বপ্নের করে দিল। আবু বকর আমার আল্লাহর এমন একজন বান্দা, আমার আল্লাহ পাক তারা জামানকে মিথ্যাবাদী বানান না। কারণ আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম মক্কাতুল মুকাররমা থেকে, যেদিন আমার বয়সটা ছিল দুনিয়াতে 51 বছর। এই মেরাজ থেকে আমি যখন প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান, একেবারে সপ্তম আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, আল্লাহ পাকের সঙ্গে দিদার, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আমি যখন রাতের অন্ধকার থাকতে থাকতে মক্কাতুল মুকাররমায় চলে এসেছিলাম, সেদিন আবু জাহেল আমায় বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নিউজ তোমার কাছে আছে নাকি? আল্লাহ নবী যখন বললেন, আবু জাহেল আজকে রাতের বেলা আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আমি এমন করে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কুরসি, কালাম, আল্লাহ পাকের সঙ্গে দিদার করে জান্নাত পরিভ্রমণ করে চলে এসেছি। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ যত মিথ্যা কথা বলে এটা সব থেকে বড় মিথ্যা। আমার এই কথাটা নিয়ে আর মক্কা জমিনে গিয়েছিল আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য। সর্বপ্রথম
আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল। আবু বকরকে মেরাজের কথাটা যখনই বলেছিল, আবু জাহেলের কাছ থেকে আবু বকর যখন শুনলো, সঙ্গে সঙ্গে সেদিন বলেছিল, আল্লাহ নবী যা বলেন সত্য বলেন, হক বলেন। আমি আবু বকরকে ওই দিন সিদ্দিক লাকাব দিয়েছিলাম। সিদ্দিক লাকাব দেওয়া মাসাবি, তিনি মিথ্যা বর্ণনা করবেন এমনটা হতে পারে না। তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছিল, কিন্তু আমার আবু বকরের ইজ্জত বাঁচানোর জন্য, তার এই জবানের দাম দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তোমার মরা স্বামীকে আর বাঁচিয়ে দিয়ে তোমার ঘরে গাজী করে পাঠিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুরের জবানের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি ছিল। সেই আবু বকর হুজুর বলছেন, যারা নবী দিবস করে, দান খায়রাত করে, সাহায্য সহযোগিতা করে আমার সঙ্গে, তারা জান্নাতের বন্ধু হিসাবে থাকবে। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, সেই নবী দিবসে প্রিয় নবী সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। আমার আল্লাহ পাক তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললেন, ও ইন্নাকা লালা খুলুকিন আযীম। নিশ্চিত আমি আল্লাহ আমার নবীকে সব থেকে চরিত্রবান করে বানিয়েছি। যেমন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর আখলাক আদর্শ কত সুন্দর ছিল। নবীজি আমার এমন করে তিনি ছোটবেলায় অযথা কান্নাকাটি করতেন না। যখনই তার এই হাঁটুর ওপরে কাপড়টা উঠে যেত, আম্মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবী তখনই কান্নাকাটি করত। আমি তাড়াতাড়ি গিয়ে তার এই শায়িত অবস্থায় বাচ্চা বেলায় তার হাঁটুর কাপড়টা আমি নামিয়ে দিতাম, আর মুহাম্মাদের কান্নাটা বন্ধ হয়ে যেত। নারীদের পর্দা করা ফরজ, আর ছেলেদের পর্দা করা নফল নাকি? না, ছেলেদেরও ফরজ। আপনি বলেন সর্বনাশ, হুজুর এরা কথা তো শুনেছি, ছেলেদের আবার পর্দা করতে হবে। হ্যাঁ, ছেলেদের পর্দা হলো এই নাভির ওপর থেকে আর হাঁটুর নিচ পর্যন্ত, এইটা ঢেকে রাখা ফরজ। কেউ যদি কাঁচা মারে মাছ ধরতে গিয়ে, এরা মাছে না নাই? হ্যাঁ আছে, অনেক চাচা দিয়ে আছে, অনেক মুসলমানের ছেলে আছে, মাছ ধরতে গিয়ে এমন কাঁচা মেরেছে আমার ভাইজানেরা, যেটা আপনি দেখতে পারবেন না, চোখ ফিরিয়ে নিতে হবে। আছে না নাই? এই যে এই এলাকা, আপনাদের এলাকায় বর্ষার সময় পানি উঠে যায়, তাই না? হ্যাঁ, পানি যখন এসেছে দেখা গেল এমন কাঁচা মেরে মাছ ধরছে, সেদিকে বাচ্চারা মেয়েরা তাকাতেই পাচ্ছে না, অবস্থা কি চাচা নেই, মুখ ভর্তি দাঁড়া, একেবারে ফরজ করতের গোনা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই জায়গায় আমাদের হাঁটুর উপরে কাপড় তোলাটা না যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছেন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, যদিও তোমরা পুরুষ হও, তারপরেও তোমরা খালি গায়ে থেকো না, অন্তত একটা গামছাও যদি পুরুষরা পরে, এটা তার জন্য আদাব হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় তিনি হক শিখিয়েছেন, ভাইয়ের হক। আল্লাহ নবী দাইমা হালিমার কাছ থেকে একটা স্তনের দুধ পান করেছেন, দ্বিতীয় স্তনে মুখ লাগান নাই, কারণ প্রিয় নবী জানেন হালিমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, এটা আমার ভাইয়ের হক। আল্লাহ নবী হক মারেন নাই, কিন্তু আমাদের সমাজে দেখা যাবে অনেক এমন নবীর উম্মত রয়েছে যারা ভাইয়ের হক মেরে খায়। বড় ভাই বেশি বেশি নিয়ে নিয়েছে, ছোট ভাইকে ভালো জায়গা জমি দেয় নাই। আমার ভাইজানেরা, এই হক মারা আমাদের ভিতরে অনেকেই রয়েছে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, আল্লাহ বিচার করবেন। আপনি যার হক আপনি মেরে নিয়েছেন, তার হক আপনাকে বুঝিয়ে দিয়ে আপনাকে তারপরে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। ইমাম জানাজা পড়ানোর আগে বলে,
কথাবার্তায় কাজকর্মে যদি মানুষটা কারোর মনে কোনো দুঃখ দিয়ে থাকে তো আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর যদি টাকা পয়সা কেউ ধার কারোর কাছ থেকে ধার করে কেউ পেয়ে থাকে তো বলবেন তার পরিবারের ছেলেরা আছে, পরিবার আছে, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলে কি বলে না? কারণ আপনি যদি নামাজ না পড়েন, রোজা না করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ বড় দয়াময়, মাফ করে দেবেন ইনশাআল্লাহ তওবা করলে। আর যদি মানুষের কাছে অন্যায় করেন, মানুষকে ছোট বড় বলেন, মানুষকে একটা চড় মারেন, মানুষের কলিজা আপনি কথার আঘাতে ভেঙে চৌচির করে দিলেন, তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ বলেছে আমি ওইটা ক্ষমা করি না। ক্ষমাও করবেন না আল্লাহ। মানুষের হক এটি হলো হুকুকুল ইবাদ, আর আল্লাহর হক এটা হুকুকুল্লাহ। তাই মানুষের কাছে অন্যায় করলে মানুষের কাছেই মাপ চাইতে হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর আদর্শ কত সুন্দর ছিল। নবী আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী একটা সময় একটা গাছের তলায় তিনি শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। এমন সময় দেখা গেল একজন আল্লাহ নবী দুশমন তরবারি নিয়ে প্রিয় নবীর উপরে আপনার তরবারি ধরেছে, আল্লাহ নবীকে মারবে বলে তরবারি উঁচু করেছে, নবীজিকে মারবে বলে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, আর নবীজির ঘুম আর আমাদের ঘুম এক না আলাদা? আলাদা। কারণ নবীজি ঘুমালে তার চোখ দুটি ঘুমায়, অন্তর জেগে থাকে। নবীজি বলেছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার অন্তর জেগে থাকে, আমার চোখ ঘুমায়। আর আমরা যখন ঘুমাই আমাদের সব ঘুমায়। কথা ঠিক না? মাঝে মাঝে গরমের সময় রোগীর খবর থাকে, এমন ঘুম আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘুমিয়ে আছেন আর দুশমন তরবারি উঁচু করেছে, তো বলছে মুহাম্মদ আমার হাত থেকে তোমায় কে বাঁচাবে? যেই বলেছে নবীজি ঘুম ভেঙে গেছে। নবীজি বলছেন আল্লাহ বাঁচাবেন। এই আলিফ লাম লাম হে আল্লাহ, এই কথাটার একটা পাওয়ার জাজবা আছে না নাই? ছেড়ে বলেন আল্লাহ, এই কথাটার একটা বিরাট ক্ষমতা জাজবা রয়েছে। যেই বলেছে আমার আল্লাহ আমায় বাঁচাবে, ওই দুশমনের হাত কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নামে অক্ষর আছে চারটে, আলিফ লাম লাম হে আল্লাহ। নবীর নামে অক্ষর আছে চারটি, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ নামে কোনো নোক্তা নাই, নবীর নামেও কোনো নোক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নোক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহও কোনো নোক্তা নাই। বলুন সুবহানাল্লাহ। हम खाक नबी पाक, हम बशर नबी खैरुल बशर, हम नूर से बहुत दूर नबी नूर वाला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले, हम गुनाहगार नबी गुनाहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले नबी हौज़े कौसर पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़ कर उनसे मिलाने वाले। जोरे बोलुन सुबहानाल्लाह। নবীজি বলেছেন আল্লাহ বাঁচাবে। যেই বলেছেন দুশমনের তরবারি হাত থেকে পড়ে গেছে। প্রিয় নবী আমার, দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারিটা তিনি হাতের উপরে তুলে নিয়েছে। এমন সময় দুশমন ভয়ে কাঁপতেছে। ওই দুশমন মনে করলো যে মুহাম্মদকে মারার জন্য আমি তরবারি উঁচু করেছিলাম, ওই তরবারি যখন ওই মুহাম্মাদের হাতে, আজকে মুহাম্মাদের হাত থেকে আমার পরিত্রাণ নাই। ওই দুশমন ভয়ে কাঁপতেছে। প্রিয় নবী আমার তানাকে ওই দুশমনকে আশ্বস্ত করে বলল, হে আল্লাহর বান্দা, ভয় পাওয়ার দরকার নাই, আমি তোমায় মারবো না, আমি তোমার উপরে বদলা নেব না, আমি তোমার উপরে প্রতিশোধ নেব না। প্রিয় নবী ওই তরবারিটা ফিরিয়ে দিয়ে বললেন, বাড়ি চলে যাও, আমার আল্লাহর যখন হুকুম হবে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মারা যাব। আল্লাহর হুকুম না হলে তুমি আমায় কোনো মতে মারতে পারবে না। এটা আমাদের ঈমান। আপনি
আপনি যদি মনে করেন আমি ডায়েট কন্ট্রোল করব, হ্যাঁ খুব ভালো করে হার্বাল লাইফের প্রোডাক্টগুলি মেনে চলবো, যদি মনে করেন আমি একদম পুরো সবসময় জগিং করব, সকাল সকাল উঠবো যাতে অনেক দিন আমি বেঁচে থাকতে পারি, এসবগুলি আপনার শরীরকে সুস্থ রাখতে পারে কিন্তু আপনার হায়াত বাড়াতে পারে না। নবীজি বলেছেন দুটি আমাল করলে তোমাদের হায়াতও বেড়ে যাবে, তোমাদের রুজি রোজগারেও আল্লাহ বরকত দেবে। জগিং করলে, সকালবেলা ফজরের নামাজ পড়ে হাফটান করে দৌড়ালে কি হায়াত বাড়বে না, দুটি আমাল করলে হায়াত বাড়বে। নবীজি সাহাবীরা বলেন হুজুর কোন দুটি কাজ করলে আমাদের হায়াত লম্বা হবে? আল্লাহ নবী বললেন এক নাম্বার কাজ হলো নিজের আব্বা মার সঙ্গে ভালো আচরণ করা, আব্বা মাকে সন্তুষ্ট করা। আব্বা মা যদি সন্তানের আচরণে খুশি হয়ে আব্বা মা জান ভরে দোয়া করে, আল্লাহর কসম ইমাম দোয়া করবে কবুল হতেও পারে নাও পারে, আমি মাওলানা দোয়া করব কবুল হতেও পারে নাও পারে, কিন্তু যদি আপনার আব্বা মা সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আব্বা মায়ের দোয়ায় আপনার হায়াত বাড়বে। দ্বিতীয় নম্বর যে কাজ করলে আপনার রুজি রোজগার বৃদ্ধি পাবে, হায়াতও লম্বা হবে, ওটা হলো নিজের রক্তের সম্পর্কের যারা আত্মীয় তাদের সঙ্গে ভালো আচরণ করা। রক্তের সম্পর্কে আত্মীয়ের সঙ্গে যদি ভালো আচরণ করেন আল্লাহ হায়াত লম্বা করে দেবে। ভাই বোনের সঙ্গে কথা বলে না, বোন বলেছে আমার সম্পত্তি বুঝে দিতে হবে, এই কথা বলার জন্য ভাইয়ের মুখ বাংলা পাঁচের মতো হয়ে যায় বোনটাকে দেখলে। এরকম আছে না নাই অনেকে? কোরআনুল মাজিদে আল্লাহ জানিয়েছেন যে তোমরা লিজ্জাকারি মিসলু হাযিল উনসাইন, বাপের সম্পত্তি ছেলে যা পাবে আপনার বোন তার অর্ধেক পাবে। আপনি যদি 1 বিঘা পান তো বোন 10 কাঠা পাবে। অথচ অনেক ভাই আছে যারা বোনের সম্পত্তি দেয়নি, অনেক বোন তারা নেয়নি, কারণ তারা জানে এই ভাই ভাবি সে আমাদেরকে দাম দেবে না যদি সম্পত্তি নেই, তো অন্তত দরকার পড়েছে যদি চাইতে আসে দেখা যায় তাদের চেহারা মুখ আর দেখা যায় না। আমার ভাইয়েরা সম্পর্কই ডিসকানেক্ট করে দিয়েছে, বোন শুধু সম্পত্তি নেওয়ার কথা বলেছে বলে, অথচ আল্লাহ ভাগ করে দিয়েছে। আর ভাই বোনের সম্পত্তি না দিয়ে সেগুলিকে নিজে দখল করে নিয়েছে। আমার ভাইয়েরা বোনের সঙ্গে সম্পর্ক ডিটাচ, এমন করে ভাগনা ভাগ্নির সঙ্গে সম্পর্ক নাই। নবীজি বলেছেন নিজে রক্তের সম্পর্কের আত্মীয়র সঙ্গে যারা সম্পর্ক ডিসকানেক্ট করে দেয় তাদের হায়াত মানে না বরঞ্চ কমে যায়। আমার আলোচনা কি খারাপ লাগছে? আমার ভাইয়েরা ও নবীরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এমন করে হায়াত বাড়িয়ে দেবেন আমার আল্লাহ এই দুটি আমাল যদি আমরা করি। ও আমার ভাইয়েরা, দুনিয়া জমিনে মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন, যে বিরাট একজন পপ সিঙ্গার, যে মঞ্চে উঠে গান করলে তার লক্ষ লক্ষ ফলোয়ার ছিল। ও আমার ভাইয়েরা, গোটা বডিটা প্লাস্টিক সার্জারি করে পরিবর্তন করে ফেলেছিল। সে টার্গেট নিয়েছিল আমি 150 বছর দুনিয়ায় বাঁচবো। মাইকেল জ্যাকসন কি করলো জানেন? আপনার যে খাদ্যগুলো খেত এটা ডাক্তাররা অ্যানালাইসিস করে গবেষণা করে তার কাছে দিয়ে বলতো এই খাদ্যের ভিতর এই খাদ্যের মধ্যে কোনো ব্যাকটেরিয়া, কোনো জীবাণু নাই, এটা আপনি খেতে পারেন। শুধু তাই নয়, অক্সিজেন যুক্ত ঘরের ভিতরে ঘুমাতো মাইকেল জ্যাকসন, কারোর সঙ্গে হ্যান্ডশেক করতো না, হাতে সব সময় গ্লাস পরে থাকতো। শুধু তাই নয়, 20 জন লোককে উইথ ফ্যামিলি, তার ফ্যামিলির সমেত এই কারণে পুষেছিল। মাইকেল জ্যাকসনের আপনার কিডনি, হার্ট, লিভার, শরীরের অর্গানগুলি যদি খারাপ হয়ে যায় তারা ডোনেট করবে, এইরকম 20 জন মানুষকে পুষেছিল। এত লাইফ সাপোর্ট তার ছিল। আমার বেজনেরা 150 বছর বাঁচার টার্গেট নিয়েছিল। এত লাইফ প্রোটেকশন থাকার পরেও মাত্র 50 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে গেল। কারণ আমার আল্লাহ পাক শুনিয়েছেন
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছুও যাবে না, ওই নির্ধারিত সময় তার ইন্তেকাল হয়ে যাবে। ও আমার বেঈমানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি চিন্তা করলেন এ দুশমন আমার উপরে তরবারি তুলেছে আমায় মারার জন্য, কিন্তু না না না, এ তো আমায় মারতে পারে না, আমার বাঁচা মরা আমার আল্লাহর কুদরতি হাতে। প্রিয় নবী তরবারিটা ফিরিয়ে দিল, দুশমন বাড়ি চলে গেল। রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করে যে মুহাম্মদকে আমি মারার জন্য তরবারি উঁচু করলাম, ওই মুহাম্মদ যদি প্রকৃত দুনিয়ার কোনো বাদশা হতো আমায় রেহাই দিত না, আমার তরবারি আমার উপরে চালিয়ে দিত। কিন্তু না না না, আমি দুশমন হওয়ার পরেও আমার তরবারিটা ফেরত দিল। মানে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি দুনিয়ার সাধারণ মানুষ নন, উনি একজন আল্লাহর নবী। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করেছে নবীজির আদর্শে, নবীজির সুন্দর ব্যবহারে, নবীজির এই সুন্দর আখলাকে। ইসলাম চারিদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর আমি বলবো। তার আগে আমি আপনাদেরকে বলবো, এই ভিতরে অনেকটা জায়গা ফাঁকা আছে, রাস্তায় যারা অযথা দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনারা ভিতরে চলে আসুন, কারণ সামিয়ারার ভিতরে চলে আসলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের আপনাদের নামায় আমলে একটাও আর গুনাহ হবে না, যা হবে সবটাই নেকি আর সওয়াব। কারণ বাইরে থাকলে আমি এই গ্যারান্টি দিতে পারবো না। তাই একটু ভিতরের দিকে চলে আসুন আমার ভাইয়েরা। অনেকে হয়তো ভাবছে যে বাইরে থেকে তো ওয়াজ শোনা যাচ্ছে, গিয়ে লাভ কি? দেখবেন মুরগি যখন তা দেয় তো অনেক মায়েরা চালাক, তারা কি করে, যে মুরগিটাকে ডিম দিয়ে তায়ে বসাবে না, তার শরীর থেকে পালক ছিঁড়ে নিয়ে তার নাকের মধ্যে ঢুকিয়ে আর পুকুরে গিয়ে ভালো করে তাকে কি করে, গোসল করে। আছে না নাই? এই বেচারা এতটা ডিম দিল, ডিমগুলো খেলো, জামাইকে খাওয়ালো, মেয়েকে খাওয়ালো, এই মুরগিটা খালি একটু তা দেবে, ও পালক ছিঁড়ে নিয়ে তার নাকের মধ্যে গুজে দিয়ে আর পুকুরে গিয়ে মুরগিটাকে চোবাচ্ছে। মুরগিটার দোষ কি? খালি ডিম দিয়েছে বলে। আমার ভাইয়ানেরা, তো মুরগি যদি বসায় তো কি করে, একটা মা তার মুরগির এই কোলের ভিতরে দেখা গেল 12টা বা 15টা ডিম দিল। মুরগি যদি ছোট হয় তো 10টা, একটু বড় হলে 15টা। তো ডিম যদি বেশি হয় আর পালক যদি একটু ছোট হয় বা মুরগির এরিয়া যদি ছোট হয়, যে ডিমগুলো পালকের বাইরে থাকে তাতে বাচ্চা হবে বলে মনে হয়? হবে। তো বাচ্চা হতে গেলে পরিপূর্ণ তা লাগবে। তো আল্লাহর রহমত পেতে গেলে আপনাকে জুমার দিন মসজিদে যেতে হবে। আল্লাহর রহমত পেতে গেলে আপনাকে এই মজলিসের বাউন্ডারির মধ্যে আসতে হবে। তাই আসুন, চলে আসুন। আমার পরেই ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর, পীরজাদা ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, আসবেন। তিনি খুব বেশি সময় দেরি করবেন না, 11টাতেই চলে আসবেন। তো 11:15 বাজে, 15 মিনিটের মধ্যেই চলে আসবেন। তারা আসার আগে একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ
শেষ করে দিলে তুমি, ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনারা ভাবছেন সামনে বিধানসভা ভোট না আসলে পরে আর আওয়াজ বেঁচে হবে, জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহর নাম নিতে ভয় লাগে আপনাদের? হ্যাঁ, যখন ইলেকশন আসে, এই তো সামনে 2026 সালে মার্চ এপ্রিলের দিকে হয়তো ইলেকশন, এ সময় মুসলমানেরা সামনের কাতারে থাকবে, কথা ঠিক কিনা? মুসলমানেরা সামনের কাতারে থাকবে, মারবেও মুসলমান আর মরবেও মুসলমান, কথা ঠিক কিনা? আর পদ নেবে কিন্তু দাদারা, কথা ঠিক কিনা? এটা আমরা কোনোদিন বুঝলাম না, যেদিন বুঝবে সেদিন তো পাগল হয়ে যাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো একটু ওই জায়গায় তো স্লোগান আমরা দেই। আমি যতবার প্রিসাইডিং অফিসার হয়ে ইলেকশন করাতে গিয়েছি, এই যে গত আপনার 23 সালের জুলাই মাসের 8 তারিখে পঞ্চায়েত ইলেকশন হলো, ওই জায়গাতে আমি 11 জুলাই কাউন্টিং হয়েছিল, আমি কাউন্টিং সুপারভাইজার ছিলাম। আমার ভাইজানেরা, সেই জায়গায় যে দল জিতছে সেই দলের কর্মীরা এত জোরে স্লোগান দিচ্ছে, মানে ভয় লেগে যাচ্ছে যে না জানি কিছু হবে না কেন। তো জিজ্ঞেস করলাম যে এরা কারা, আসলে দেখা গেল বেশিরভাগ আমার ভাইয়েরা, তারা মুসলমানেরা। অথচ এখানে আপনারা জলসার মজলিসে বসে একটু আল্লাহর নাম নেবেন প্রাণ ভয়ে, মনে হচ্ছে কেউ যেন আপনাদের মানা করেছে যে হুজুর চিল্লায় আপনারা, আমরা বেশি বলবো না, তকবীর দেন না, নারে তাকবীর। জোরে সবাই মিলে দেন, শয়তান পালাবে।